হাই এভরিওয়ান, আমরা যারা ইংরেজিতে কিছুই পারি না, একদম শূন্য থেকে শিখতে যাচ্ছি, তাদেরকে আমাদের আরও একটি ক্লাসে স্বাগতম। আশা করি এই ক্লাসগুলো করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন শুরু করি। আমি কোনো কিছু করার কথা চিন্তা করছি, আমি ইংরেজি শেখার কথা চিন্তা করছি, আমি বই পড়ার কথা চিন্তা করছি, আমি আমেরিকা যাওয়ার কথা চিন্তা করছি। আমরা মনে রাখবো, কখনো যদি কেউ কোনো কিছু করার কথা চিন্তা করে তখন আমরা থিঙ্ক বা থিংস অফ ব্যবহার করব। এরপরে ভার্বের সাথে আইএনজি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা সেকেন্ড যে স্ট্রাকচারটা শিখবো, কোনো কিছু করার কথা পরিকল্পনা করছি, আমি ইংরেজি শেখার কথা পরিকল্পনা করছি, আমি জাপান যাওয়ার কথা পরিকল্পনা করছি, আমি ঢাকা যাওয়ার কথা পরিকল্পনা করছি, I'm planning to go to Dhaka. আমি পিৎজা খাওয়ার কথা পরিকল্পনা করছি, I'm planning to eat pizza. আমি কক্সবাজার যাওয়ার কথা পরিকল্পনা করছি। I'm planning to visit Cox's Bazar. একদম সিম্পলি মনে রাখবেন, কখনো যদি কোনো কিছু করার কথা পরিকল্পনা করেন তখন আপনি প্ল্যানিং টু ব্যবহার করে ভার্ব ওয়ান দিলে কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 3, কোনো কিছু করতে ইচ্ছে করছে, Feel like. আমার ঢাকা যেতে ইচ্ছে করছে, I feel like to go. আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে, I feel like meeting. আমার একটি গাড়ি কিনতে ইচ্ছে করছে, I feel like buying a car. আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, I feel like talking to you. আমার উঠতে ইচ্ছে করছে। I feel like flying. কোনো কিছু করতে আপনার ইচ্ছে করছে, ফিল লাইক এরপরে ভার্বের সাথে আইএনজি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 4, কোনো কিছু করার কথা, Supposed to. আমার কলেজ যাওয়ার কথা, I'm supposed to go to college. আই এম সাপোজ টু গো টু কলেজ, আমার একটি ল্যাপটপ কেনার কথা, I'm supposed to buy a laptop. আই এম সাপোজ টু বাই আ ল্যাপটপ। কিছু করার কথা, Supposed to. আমার কিছু করার কথা, I am supposed to. আমার বোনের কিছু করার কথা, My sister is supposed to. আমার ইংরেজি চর্চা করার কথা, I am supposed to practice English. কোনো কিছু করার কথা, Supposed to verb one. সাপোজ টু আর এরপরে ভার্ব ওয়ান দিলে কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 5, আমাদের কিন্তু অনেক কিছু করতে দেরি থাকে বা দেরি হয়, তখন আমরা কি ব্যবহার করব? ইয়েট টু। আমার নাস্তা করতে দেরি আছে, I'm yet to have breakfast. আমার নতুন ফোন কিনতে দেরি আছে, I'm yet to buy a new phone. আই এম ইয়েট টু বাই আ নিউ ফোন। আমার ক্লাস শেষ করতে দেরি আছে, I am yet to finish my class. আমার খাবার শেষ করতে দেরি আছে, I am yet to finish my meal. আমার খেতে দেরি আছে। I am yet to eat. কখনো কোনো কিছু করতে দেরি আছে বা দেরি হবে, কি বলবো আমরা? Yet to plus verb. ইয়েট টু প্লাস ভার্ব ওয়ান দিলে কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 6, আমার কিছু করার অভ্যাস আছে, Used to. আমার রান্না করার অভ্যাস আছে, I'm used to cooking. আই এম ইউজ টু কুকিং, আমার দ্রুত কথা বলার অভ্যাস আছে, I'm used to talking fast. আই এম ইউজ টু টকিং ফাস্ট। ইউজ টুর পর অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। অভ্যাস আছে, Used to. আমার ফোন চালানোর অভ্যাস আছে, I'm used to using phone. আমার ফেসবুক দেখার অভ্যাস আছে, I'm used to watching Facebook. আমার নাক ডাকার অভ্যাস আছে, স্যার এইসব ব্যাড হ্যাবিট আমার নেই, আপনার থাকতে পারে। আমারও নাই। এটার ইংলিশ আপনারা কমেন্ট করবেন। নাম্বার 7, আমি কোনো কিছু করতে যাচ্ছি, I'm about to. আই এম অ্যাবাউট টু। আমি শিখতে যাচ্ছি, I'm about to learn. আমি পড়তে যাচ্ছি, I'm about to read. আমি লিখতে যাচ্ছি, I'm about to write. আমি ঘুমোতে যাচ্ছি, I'm about to sleep. কিছু করতে যাচ্ছি, অ্যাবাউট টু প্লাস ভার্ব ওয়ান। নাম্বার 8, আশা করে, Hope to. আমি আশা করি, I hope to. আমি শেখার আশা করি, I hope to learn. আমি খাওয়ার আশা করি, I hope to eat. আমি যাওয়ার আশা করি, I hope to go. কোনো কিছুর আশা করি, হোপ টু প্লাস ভার্ব ওয়ান। নাম্বার 9, কোনো কিছু করতে সক্ষম, Able to. আমি যেতে সক্ষম, I'm able to go. আমি লিখতে সক্ষম, I'm able to write. সক্ষমতা আছে বা সক্ষম, তখন আমরা ব্যবহার করব এইবল টু প্লাস ভার্ব ওয়ান। নাম্বার 10, This is the last one but not the least. এটা কিন্তু শেষের হলো খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছুতে আগ্রহী, Interested in. আমি শেখায় আগ্রহী, I'm interested in learning. আমি ড্রাইভিংয়ে আগ্রহী। I'm interested in driving. অলরাইট এভরিওয়ান, আজকে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার শিখেছি। আশা করি স্ট্রাকচারগুলো আপনি বাসায় প্র্যাকটিস করলে ইংরেজিতে ভালো করতে পারবেন। ফার্স্টে খাতায় লিখবেন, লিখার পরে নিজে নিজে শত শত বাক্য তৈরি করার চেষ্টা করবেন। And I hope you enjoyed this class and thank you for watching and say bye-bye for today. Bye-bye. And see you again with my new class and do subscribe my channel for more videos. Ta-da, take care and comment me.